পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। খ্রিস্টধর্ম পরম প্রিয়জনেরা, আজকে জুলাই মাসের 24 তারিখ বৃহস্পতিবার। আমি আপনাদের সকলকে ডেলি মান্না ঈশ্বরের বাক্য প্রতিদিনে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে পবিত্র মঙ্গল সমাচার নেওয়া হয়েছে মতিরচিত মঙ্গল সমাচার থেকে 13 অধ্যায় 10 থেকে 17 পদ। শিষ্যরা তখন যিশুর কাছে এসে জিজ্ঞাসা করলেন, লোকদের আপনি কেন উপমা কাহিনীর মধ্য দিয়ে উপদেশ দিয়ে থাকেন? উত্তরে তিনি বললেন, কারণ স্বর্গরাজ্যের রহস্যময় সত্যের জ্ঞান তোমাদের দেয়া হয়েছে, কিন্তু ওদের তো দেয়া হয়নি। আসলে যার কিছু আছে তাকে আরো বেশি দেয়া হবে, তার সম্পদ উপচেই পড়বে। আর যার কিছুই নেই, তার যেটুকু আছে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়াই হবে। সেজন্যই আমি উপমা কাহিনীর মধ্য দিয়ে লোকদের উপদেশ দিয়ে থাকি। ওরা তো দিকেও দেখতে পায় না, শুনেও শুনতে পায় না, আর বুঝতেও পারে না। আর তাই ওদের মধ্যে সত্য হয়ে উঠেছে ঈশায়ার এই ভবিষ্যৎবাণী, তোমরা কান পেতে শুনেও বুঝবে না, তাকিয়ে দেখেও দেখতে পাবে না। কারণ এই জাতির মানুষেরা অন্তরে স্থূল হয়ে গেছে, কানে খাটো হয়ে গেছে, চোখ বন্ধ করেই বসে আছে তারা। পাছে চোখে তারা কিছু দেখতে পায়, কানে কিছু শুনতে পায়, অন্তরে কিছু বুঝতে পারে, পাছে তারা তাদের মন ফেরায়। তাহলে আমি তাদের তো সারিয়ে তুলতাম। কিন্তু ধন্য তোমাদের চোখ, কারণ তা দেখতে পায়, ধন্য তোমাদের কান, কারণ তা শুনতে পায়। আমি তোমাদের সত্যই বলছি, তোমরা এখন যা দেখছো, অনেক প্রবক্তা, অনেক ধর্মাত্মা মানুষেরা তা দেখবার জন্য ব্যাকুল হয়েছিলেন, কিন্তু দেখতে পাননি। তোমরা এখন যা শুনছো তা শুনবার জন্য তারা ব্যাকুল হয়েছিলেন, কিন্তু শুনতে পাননি। ধন্য তোমাদের চোখ, কারণ তা দেখতে পায়, ধন্য তোমাদের কান, কারণ তা শুনতে পায়। খ্রিস্টধর্ম পরম প্রিয়জনেরা, আমাদের মধ্যে অনেকজন আছে, অনেক খ্রিস্টভক্ত, তারা বিভিন্ন জায়গায় রিট্রিট বা নির্জন ধ্যান করতে যায়, তীর্থযাত্রা করতে যায়, কিছু পরিবর্তন আনার জন্য, ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ লাভ করার জন্য। কিন্তু তারা যখন ফিরে আসে সেই সব জায়গা থেকে, আমরা সাময়িকভাবে তাদের পরিবর্তন দেখি, কিন্তু আবার আস্তে আস্তে তারা তাদের সেই পুরানো জীবনে ফিরে যায়। এটা কেন হয়? হয়তো আমরা কয়েক সময় ঈশ্বরের পরিকল্পনা বুঝতে পারি না। হয়তো ঈশ্বর আমাদের দৈনন্দিন জীবনে তার উপস্থিতি, তিনি সবসময় আমাদের মধ্যে আছেন, আমরা সেটা অনুভব করতে পারি না। ঈশ্বরের আশীর্বাদ প্রত্যেক দিন আমাদের মধ্যে নেমে আসে, সে আশীর্বাদ আমরা গ্রহণ করতে পারি না, বা তার আশীর্বাদ আমরা অগ্রাহ্য করি। আজকে প্রভু যীশু তিনি তার বাণীর মধ্য দিয়ে শিষ্যদের স্মরণ করে দিলেন যে তিনি তাদের একটা আত্মিক দান তিনি তাদের দিয়েছেন। তাদের জীবন সৌভাগ্য হয়েছে, কারণ প্রভু যীশু তাদের সঙ্গে রয়েছেন। তিনি বললেন, কারণ স্বর্গরাজ্যের রহস্যময় সত্যের জ্ঞান তোমাদের দেওয়া হয়েছে, কিন্তু ওদের তো দেওয়া হয়নি। এটা ছিল একটা আত্মিক দান শিষ্যদের, যে স্বর্গরাজ্যের রহস্যময় সত্য যুগ যুগ ধরে প্রচ্ছন্ন ছিল, গুপ্ত ছিল, আজ ঈশ্বর ভগবান মানুষের সামনে প্রকাশ করেছেন তার পুত্রের মাধ্যমে। আর তার জন্য যিশু শিষ্যরা সত্যি একটা আত্মিক দান তারা পেয়েছে, তারা সেই সত্যকে তারা খুঁজে পেয়েছে, শুধু খুঁজে পায়নি। তিনি কি বললেন? ধন্য তোমাদের চোখ, কারণ তা দেখতে পায়, ধন্য তোমাদের কান, কারণ তা শুনতে পায়। খ্রিস্টধর্ম পরম প্রিয়জনা, সত্যি যিশুর শিষ্যরা তাদের সৌভাগ্য ছিল, কারণ তাদের নিজের চোখে প্রত্যক্ষভাবে তারা ঈশ্বর পুত্রকে তারা দেখতে পেয়েছে, তারা নিজের কানে ঈশ্বরের বাণী তারা শুনতে পেয়েছে। তার জন্য সাধু যোহন তার প্রথম ধর্মপত্রে 1 অধ্যায়
তিনি সুন্দরভাবে উল্লেখ করেছেন, আমরা যা শুনেছি, নিজের চোখেই যা দেখেছি, দু চোখ ভরেই দেখেছি, আমাদের হাত যা স্পর্শ করেছে, সেই জীবন স্বরূপ স্বয়ং বাণীর কথাই এখন বলছি। সেই জীবন তো সত্যিই প্রকাশিত হয়েছে, আমরা তা দেখেছি আর সেই বিষয়ে সাক্ষ্য দিচ্ছি। এইটা ছিল যোহনের অভিজ্ঞতা, কারণ তারা দেখেছে, তারা স্পর্শ করেছে, তারা অনুভব করেছে ঈশ্বর ভগবানের পুত্রকে, তার বাণীকে। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, ঈশ্বরের আশীর্বাদ আমাদের বিভিন্নভাবে আমাদের জীবনে নেমে আসে। আমরা অনেক সময় ঈশ্বরের আশীর্বাদ বিভিন্নভাবে পাই, আর তার জন্য হয়তো আমাদের জীবন ধন্য হয়। সাধু পল তিনি এফিসীয়দের কাছে তিনি লিখলেন 1 অধ্যায় 3 পদে, ধন্য ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, কারণ খ্রিস্টের আশ্রিত করে তিনি স্বর্গলোকের শত আধ্যাত্মিক আশীর্বাদে আমাদের ধন্য করেছেন। শত আধ্যাত্মিক আশীর্বাদে আমাদের ধন্য করেছেন। সত্যি আমরা ধন্য হয়েছি। কিভাবে আমরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করি? আমরা যখনই আমাদের স্যাক্রামেন্টগুলি যখন গ্রহণ করি, সংস্কারগুলি যখন গ্রহণ করি, প্রত্যেক সংস্কার কিছু না কিছু আশীর্বাদ, কিছু না কিছু ঈশ্বরের দান আমাদের দিয়ে থাকেন। দীক্ষাস্থান সংস্কার যখন আমরা গ্রহণ করেছি, তখন আমরা সবাই ঈশ্বরের সন্তান হয়ে উঠেছি। হস্তপনের সংস্কারের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের পবিত্র আত্মার দানগুলি আমরা পেয়েছি। খ্রিস্টপ্রসাদে প্রভু যীশু তার নিজের দেহ ও রক্ত তিনি আমাদের দান করে থাকেন, আমরা তাকে গ্রহণ করি আমাদের অন্তরে। পুণ্যমিলন সংস্কারে প্রভু যীশু তিনি তার করুণা, তার দয়া, তার ক্ষমা আমাদের দিয়ে থাকেন। পন্থলিপন লেপনে আমাদের অসুস্থ ব্যক্তিরা প্রভু যীশুর সেই আরোগ্য লাভের শক্তি এবং ধৈর্য তারা পেয়ে থাকেন, তাদের মনের মধ্যে সে আশা তিনি দিয়ে থাকেন। যাজক বরণ সংস্কারে প্রভু যীশু আমাদের সেই পুরীত্ব দান করেন, তার নিজের সেই পুরীত্ব আমাদের সঙ্গে শেয়ার করে থাকেন। বিবাহ সংস্কারের মধ্য দিয়ে আমাদের সংসার, আমাদের পিতামাতা, আমাদের ঘর তিনি আমাদের দিয়ে থাকেন তার ভালোবাসা প্রিয়জনদের মধ্যে ভাগ করার জন্য, পাওয়ার জন্য। তাই এইভাবে যদি আমরা দেখি, ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ বিভিন্নভাবে ঈশ্বর আমাদের দিয়ে থাকেন, বিশেষ করে তার সংস্কারের মধ্য দিয়ে, পুণ্যমিলন, খ্রিস্টপ্রসাদ, খ্রিস্টজাগের মধ্য দিয়ে। আমরা কি সে আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত? না, আমরা দেখেও দেখি না, শুনেও শুনি না, না আমাদের হৃদয় বন্ধ থাকে। আর তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। আমরা কয়েক সময় হয়তো ঈশ্বরের বাণী বুঝতে পারি না। ঈশ্বরের বাণী বোঝার একটা ঐশ্বরিক দান, আর তার জন্য প্রার্থনা করতে হবে ঈশ্বরের বাণী বোঝার জন্য, ঈশ্বরের বাণীকে নিজের অন্তরে গ্রহণ করে ফলপ্রদ করার জন্য। আমি যখন সেমিনারিতে ছিলাম, আমাদের একজন ফাদার, জেসুইট ফাদার, তিনি আমাদের বাইবেল পড়াতেন। তিনি সবসময় বলতেন, তোমরা যখন বাইবেল পড়বে তখন তোমরা হাঁটু গেড়ে বাইবেল পড়ো। তিনি বলতে চাচ্ছিলেন যে বাইবেল পড়া আর অন্যান্য সাহিত্য পড়া এক নয়। বাইবেল পড়তে হলে আমাদের সেই রকম মনোভাব নিয়ে আমাদের বাইবেল পড়তে হবে, বাইবেল খুলতে হবে। প্রার্থনার মধ্যে দিয়ে ঈশ্বরের বাণী আমাদের পড়তে হবে, তবেই আমরা হয়তো বাইবেলের মর্মান্ত বুঝতে পারবো, গভীর অর্থ আমরা বুঝতে পারবো যে ঈশ্বর তার বাণীর মধ্যে দিয়ে আমাদের কি আশীর্বাদ দিতে যাচ্ছে। তাই খ্রিস্ট আমার প্রিয়জনেরা, এসো আমরা প্রভু যিশুর উপর সেই ভরসা রাখি, তার বাণীর ওপর ভরসা রাখি। তিনি সর্বদাই আমাদের সঙ্গে রয়েছেন, তার আশীর্বাদ, তার অনুগ্রহ বিভিন্নভাবে তিনি আমাদের মধ্যে প্রকাশ করেন। আজকে মাসের 24 তারিখ, আমরা প্রত্যেক মাসের 24 তারিখে খ্রিস্টভক্তের সহায় মা মারিয়াকে স্মরণ করি, তার আশীর্বাদ আমরা প্রার্থনা করি। তাই এসো আমরা আজকের এই সুন্দর দিনে আমরা খ্রিস্টভক্তের সহায় মা মারিয়ার নিকট আশীর্বাদের জন্য প্রার্থনা করি, যাতে প্রভু পরমেশ্বর তার মায়ের মধ্য দিয়ে তিনি আমাদেরকে আশীর্বাদ করেন এবং আমাদের জীবন তিনি ধন্য করেন। ঈশ্বরের নাম আমাদের সহায়, তিনি স্বর্গমর্ত্য সৃষ্টি করেছেন।
প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যিশুও ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখনে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। হে পুণ্যময় ঈশ্বর জননী, আমরা তোমার আশ্রয়ে এসেছি, প্রয়োজনে আমাদের নিবেদন তুমি অগ্রাহ্য করো না। হে গৌরবময়ী, হে কল্যাণময়ী কুমারী, সংকট হতে আমাদের নিরন্তর রক্ষা করো। হে খ্রিস্ট ভক্তের সহায় মারিয়া, আমাদের জন্য প্রার্থনা করো। প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো, প্রভু আমার মিনতি গ্রহণ করো। এসো প্রার্থনা করি। হে সর্বশক্তিমান অনাদি অনন্ত ঈশ্বর, পবিত্র আত্মার সহযোগে তুমি গৌরবময়ী কুমারী মাতা মারিয়ার শরীর ও আত্মা নিয়ে তোমার পুত্রের নিমিত্ত সুযোগ্য আবাস নির্মাণ করেছিলে। বর দাও, আমরা যার স্মৃতি রক্ষায় আনন্দ ভোগ করছি, তার স্নেহ মধ্যস্থতায় বর্তমান অনর্থ ও চিরবিনাশ হতে যেন রক্ষা পাই। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ।